হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। 2026 সালের মার্চ মাসে কানাডার ইতিহাসে সর্বাধিক পরিমাণে ওয়ার্ক পারমিট ইস ওয়ার্ক পারমিট ভিসা এক্সপায়ার্ড হয়ে যাবে। অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা কানাডাতে আছেন বর্তমানে, তাদের ভিসা একটা নির্দিষ্ট সময় পরে সেটা এক্সপায়ার হয়ে যায়। কীরকম বিষয়টা আমি যদি আরও খোলাসা করি, ধরুন যে 2023 সালে কেউ কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এসেছিল, তো তার ওয়ার্ক পারমিটের মেয়াদ ছিল সর্বোচ্চ 3 বছর। তো সেই 3 বছর পূর্ণ হয়ে যাচ্ছে 2026 সালে, এবং এখানে মেজরিটি, কানাডার ইতিহাসে মেজরিটি 1 মাসের মধ্যে 3 লক্ষ ওয়ার্ক পারমিট এক্সপায়ার্ড হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটতে যাচ্ছে কানাডাতে। তো এই জন্যই এটা একটা হিস্টোরিক বিষয়। তো এই যে 3 লক্ষ ব্যক্তির ওয়ার্ক পারমিট এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, তারা আসলে কোথায় যাবে? তারা কি কানাডা ছেড়ে চলে যেতে বাধ্য হবে? তাদের করণীয় কি? এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকের আলোচনাটা সাজিয়েছি। তো এই 3 লক্ষ ওয়ার্ক পারমিট যাদের এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, ইতোমধ্যে অনেকেই অনেকগুলো অ্যাক্টিভিটিস স্টেপ গ্রহণ করে ফেলেছেন। অনেকে রিনিউ করে ফেলেছেন বা রিনিউয়ের প্রসেসিং রয়েছে। বিশেষ করে অনেকে ব্রিজিং ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যাওয়ার একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছেন, অনেকে পিআর অ্যাপ্লাই করে ফেলেছেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই তথ্যর সাথে সঙ্গতি রেখে এই ধরনের পরিস্থিতি কেউ যদি পড়েন, তাহলে তার করণীয় কী, সে বিষয়টি আমরা খোলাসা করব আজকের আলোচনায়। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের এই আলোচনা শুনছেন, আশা করি তথ্যগুলো অনেকের জন্য কাজে আসবে। 3 লাখ প্লাস ওয়ার্ক পারমিটস সেট টু এক্সপায়ার বাই এন্ড অফ মার্চ 2026। তো 31শে মার্চের মধ্যেই কিন্তু 3 লক্ষ প্লাস ওয়ার্ক পারমিট ইস্যু হবে 1 মাসের মধ্যেই। আর ইন টোটালি বিগত সময়ে বা এই বছরে 3,14,000 ওয়ার্ক পারমিট এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে এই আপনার মার্চ পর্যন্ত। হোয়াট হ্যাপেন্স নাও, এখন কি হবে? As of March 5, 2026, Canada is in the final weeks of the single largest work permit expiry wave in the country's history. How did we get here? The number behind the crisis. এখানে যে তথ্যগুলো, জানুয়ারি 1 তারিখ থেকে মার্চের 31, 2026 পর্যন্ত টোটাল ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাচ্ছে 3,14,538টি, আর শুধু মার্চ মাসেই 3 লক্ষ প্লাস। মানে এই জন্য এখানে একটা বড় একটা বিষয় আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি ফার্স্ট কোয়ার্টার জানুয়ারি থেকে মার্চে 3,14,537। জুন মাসে গিয়ে এটা দাঁড়াবে 7,70,000, এবং 2026 সালে 14 লক্ষ ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে। 2025-26 সালে যদি দুটো যুক্ত করা হয়, তাহলে এখানে 29 লক্ষ ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাচ্ছে এই সময়। তো এই যে হিউজ পরিমাণে ব্যক্তিরা, প্রায় 3 মিলিয়ন ব্যক্তির ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাচ্ছে, তাদের আসলে অবস্থাটা কি ঘটবে? এখানে দেখুন, এখানে একটা হিস্টোরিক্যাল তথ্য তুলে ধরা হয়েছে। 2023 সালে 7,65,262 জন পিপল ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে কানাডাতে ওয়ার্ক পারমিট পায়। 2024 সালে 7,17,405 জন ব্যক্তি এখানে ওয়ার্ক পারমিট পায়। এরপরে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামে এখানে ভিসা পায় 1,91,630। এই যে ব্যক্তিরা ওই সময়ে তাদের ওয়ার্ক পারমিট পেয়েছিলাম, এই ব্যক্তিগুলোর ওয়ার্ক পারমিটগুলো কিন্তু এক্সপায়ার হয়ে যাচ্ছে এই 26 সালে এসে। তো ওই সময়ে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কোনো ক্যাপ ছিল না, যার কারণে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে আসতেছিল। স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে আগের সময় যারা ছিল পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে ঢুকেছে, অনেকের স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট এসেছিলেন। তো এই কারণে ওই সময়ে অনেক বলা চলে গাড়ি ব্যক্তিরা এখানে ওয়ার্ক পারমিট পেয়েছিলেন। তো সেই জায়গাতে একটা লাগাম টেনে ধরার সিস্টেম চালু করেছে 24-এর পর থেকে কানাডা গভর্নমেন্ট, এখন একটা কন্ট্রোলের মধ্যে চলে এসেছে। তো এখানে পিজিডব্লিউপি অ্যান্ড এসওডব্লিউপি হোল্ডার্স আর দি কোর। তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এবং স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসেন, তারাও কিন্তু এই সংখ্যার মধ্যে রয়েছেন। হ্যাঁ, তো এখানে এত কিছু ব্যাখ্যায় যাব না। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডার্সের বিষয়ে একটা ব্যাকগ্রাউন্ড এখানে তুলে ধরা হয়েছে। এরপরে হচ্ছে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে তুলে ধরা হয়েছে। দি 4 আউটকামস হোয়েন এ পারমিট এক্সপায়ার্স। তো এখন যাদের পারমিটগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে, তারা কী স্টেপ নিতে পারে? নাম্বার 1 আউটকাম হচ্ছে সাকসেসফুল রিনিউয়াল অর নিউ ওয়ার্ক পারমিট। তো আপনি মার্চ মাসে ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে, আপনি তো আগে থেকে জানেন। তো নিশ্চয়ই আপনি নতুন করে কোনো ওয়ার্ক খোঁজার চেষ্টা করেছেন, করে অলরেডি অ্যাপ্লাই করেছেন। যদি আপনি ভ্যালিড টাইমের মধ্যে নতুন কোনো ওয়ার্ক পারমিটের আবেদন করে থাকেন, সেই আবেদনের রেজাল্ট আসার আগ পর্যন্ত আপনি এখানে এমপ্লয়েড স্ট্যাটাসে আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। নিশ্চয়ই এটা করেছেন অনেকেই। বিশেষ করে এখানে এলএমআই বেস জব হলে তো এলএমআই প্রসেস করেই আপনাকে সেটা করতে হবে, এটা আপনারা জানেন কম বেশি। কারেন্ট প্রসেসিং টাইম এখানে 258 দিন।
ওয়ার্ক পারমিট ফ্রম ইনসাইড কানাডা ইনক্লুডিং এক্সটেনশন। এবার আসি আউটকাম টু। 2 নম্বর ইস্যু হলো মেইনটেইন স্ট্যাটাস, ফর্মালি ইমপ্লয়েড স্ট্যাটাস। ইফ এ পারসন অ্যাপ্লাইড টু রিনিউ দেয়ার ওয়ার্ক পারমিট বিফোর দি এক্সপায়ারি ডেট, আমি অলরেডি বলেছি যে বর্তমানে ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, তার আগে যদি নতুন কোনো ওয়ার্ক পারমিট আবেদন করেন সেটাকে বলা হচ্ছে মেইনটেইন স্ট্যাটাস, বা আগে যেটাকে বলা হতো ইমপ্লয়েড স্ট্যাটাস। তো আপনি যতক্ষণ পর্যন্ত না নতুন অ্যাপ্লিকেশনের রেজাল্ট পেয়েছেন তার পর্যন্ত থাকতে পারবেন। নতুন অ্যাপ্লিকেশন রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে তো টিকে গেলেন, না হলে আপনাকে পরবর্তী 90 দিনের মধ্যে এখানে স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, এই সুযোগটা আপনাদেরকে দেওয়া হবে, অথবা লিভ নিতে হবে কানাডা থেকে। This is the most misunderstood concept in Canadian immigration. A permit expiring on your document does not mean that you are immediately illegal if you applied on time. তো আপনার এই পারমিটটা শেষ হয়ে যায় সাথে সাথে পরের দিনে আপনাকে কানাডা থেকে লিভ নিতে হবে তা কিন্তু না। গভর্নমেন্ট এক্ষেত্রে একটা সুযোগ দেয়। কি মেইনটেইন স্ট্যাটাস রুলস, কেউ যদি লিগাল টাইমের মধ্যে নতুন কোনো পারমিটে অ্যাপ্লাই করেন তাহলে ইউ মাস্ট হ্যাভ অ্যাপ্লাইড বিফোর দি এক্সপায়ারি ডেট অফ ইউর কারেন্ট পারমিট, ইউ মাস্ট হ্যাভ অ্যাপ্লাইড ফ্রম ইনসাইড কানাডা। তারপরে এখানে বলা হচ্ছে ইউ ক্যান কন্টিনিউ ওয়ার্কিং আন্ডার দি সেম কন্ডিশনস, ইউ ক্যান নট চেঞ্জ দি কন্ডিশনস অফ ইউর ওয়ার্ক আনটিল এ ডিসিশন ইজ মেড। If you leave Canada while they maintain status, you lost it, you cannot re-enter on it. Outcome 3. Out of status restoration window. If a person's permit expired and they did not apply in time, they are now out of status. They must immediately stop working. However, Canada allows a 90-day restoration window. উইদিন 90 ডে অফ লসিং স্ট্যাটাস এ পারসন ক্যান। তো এখানে কারো যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে তাকে 90 দিন সময় দেওয়া হবে। 90 দিনের মধ্যে তিনি কী কী করতে পারেন? অ্যাপ্লাই ফর রেস্টোরেশন অফ এ টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস, অ্যাপ্লাই সিমultaneously ফর এ নিউ ওয়ার্ক পারমিট, পে দি অ্যাডিশনাল রেস্টোরেশন ফি $229 কানাডিয়ান। এই কাজগুলো করতে পারেন। রেস্টোরেশন ইজ নট গ্যারান্টেড, আইআরসিসি উইল অ্যাসেস ওয়েদার দি পারসন হ্যাজ মেনটেন গুড ফেথ অ্যান্ড মিটস কারেন্ট এলিজিবিলিটি। তো এই কাজগুলো করলে আপনি নতুন করে যে পারমিট পাবেন তার গ্যারান্টি নেই, কিন্তু আপনাকে একটা সুযোগ দেওয়া হবে। বাট ফর দোজ হু মিসড দি ডেডলাইন, দি 90-day উইন্ডো ইজ ক্রিটিক্যাল। ওয়ান্স ইট ক্লোজেস দি অপশনস ন্যারো সিগনিফিকেন্টলি। 4 নম্বর যে কাজ সেটা হতে পারে যে আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে, আপনি কানাডা থেকে লিভ নিয়ে আপনার দেশে আপনি ফেরত যাবেন। ফেরত গিয়ে কী করবেন? আপনি যেহেতু কানাডাতে কাজ করলেন, তো কানাডাতে এই যে কাজের অভিজ্ঞতা সেটার আলোকে নতুন করে এলএমআই বেস জবের জন্য আবেদন করতে পারবেন। সেই বেসে যদি আপনি কোনো জব পান তাহলে আপনি কানাডাতে আবার আসলেন কাজের জন্য। আবার কানাডাতে আপনার দীর্ঘদিন কাজ করার কারণে আপনার যে অভিজ্ঞতা সেটার আলোকে আপনি পিআর প্রোগ্রামে অনেকগুলো পয়েন্টস পাবেন। সেটা দিয়ে অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করতে হবে। এই সব কিছু মিলিয়ে আপনি যদি পিআর হোল্ডার হতে পারেন তাহলে তো পিআর হোল্ডার হিসেবে আবার কানাডাতে আসলেন। For a significant portion of this expired wave, IRCC is expecting departure planned forced at the outcome. তো সবাই কিন্তু তাদের স্ট্যাটাসগুলো লিগালি কনভার্ট করে থাকতে পারবেন না। একটা বড় অংশকে কিন্তু কানাডা থেকে লিভ নিতে হবে। লিভ নিয়ে তারা নতুন করে কানাডার অপরচুনিটিগুলো খুঁজবেন, নতুন করে ওয়ার্কের জন্য অথবা পিআরের জন্য চেষ্টা করবেন। এটাই হচ্ছে সলিউশন। ইমিগ্রেশন অ্যানালিস্ট হ্যাভ স্টার্টেড দিস plainly. The system is designed to narrow pathways in 2026, and Canada cannot absorb all 1.4 million expiring work permit holders into permanent residency, even every one of them qualified. তো সবাইকে আসলে পিআর দেওয়ার মতো ক্যাপাসিটি কানাডাতে নাই। বছরে তারা দেয় 3,80,000, তো এখানে এক্সপার্ট হয়ে যাবে যে 14 লক্ষ এক বছরে। সো এটা কোয়াইট ইম্পসিবল। তার মানে কিছু ব্যক্তি কে লিভ নিতেই হবে। Practical options right now for expiring work permits holders. If your work permit expires in March 2026, your situation is urgent. Here is a clear map of every legitimate pathway available. Kiki করতে পারেন? work permit extension, same category. If you are currently on a international mobility program or temporary foreign worker program, work permit and remain eligible, apply for an extension in the same category. তো নতুন apply online via the IRCC portal, apply at least 30 days before expiry. If already expired, apply within the 90-day restoration window. Include updated employer letter, employment contract, and payroll records. LMI-based permits need a fresh LMI from your employer. এগুলো কন্ডিশনগুলো ঠিক রেখে আপনি নতুন করে অ্যাপ্লাই করতে পারেন। If RCC update 2026 rules prioritize tier 0 to 3 occupations, low is tier 4-5 renewals face significantly higher scrutiny and refusal rates. তো এখানে ওয়ার্ক পারমিট রিনিউ করতে গেলে আপনার জবটা হতে হবে টিয়ার 0 থেকে 3-র মধ্যে।
আদারওয়াইজ কিন্তু আপনার এটার ওয়ার্ক পারমিট প্রসেসিং হওয়াটা পসিবল নাও হতে পারে। অপশন 2, ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট। ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাক্টিভ পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন আন্ডার এক্সপ্রেস এন্ট্রি, কেউ যদি এক্সপ্রেস এন্ট্রিতে দেখা গেলো যে ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় শুধু প্রোফাইল করে বসেছেন তা কিন্তু না, আপনি কোনো না কোনো ড্রতে আইটিএ পেয়ে গেছেন, পেয়ে আপনি পিআর অ্যাপ্লাই সাবমিট করেছেন, সেটা রেফারেন্সে আপনি এখানে ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত না পিআর রেজাল্ট হয়েছে ততদিন থাকতে পারবেন। পিআর রেজাল্টটা পজিটিভ হলে তো থেকেই গেলেন, না হলে আপনাকে আবার রেজিস্ট্রেশন পিরিয়ড দেওয়া হবে, সেই সময়ের মধ্যে আপনার করণীয়গুলো করতে হবে। You must have a pending PR application. Your current work permit must expire within 4 months or less. You must be in Canada and applying from inside Canada. The PR application must be in a qualifying stream. The Bridging Open Work Permit gives you an open work permit, meaning you can work for an employer until a decision is made on your PR. This is often the strongest option for people with strong CRS score and ITA already issued. নাম্বার 3 যে অপশন সেটা হলো এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট ভায়া এলএমআই। তো এলএমআই প্রসেস করে এমপ্লয়ার অনেক জব অফার দেয়, সেগুলো আপনি বাগায় নিতে হবে। সেগুলো সিস্টেমগুলো আপনারা জানেন কম বেশি, এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো না। অপশন 4 হলো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন পিএনপি প্রোগ্রাম আছে, সেগুলো আপনি আপনার রানিং ওয়ার্ক পারমিট কার্যক্রম চলাকালীন অবস্থাতে আপনি পিএনপি প্রোগ্রামে যদি কোয়ালিফাই করেন তাহলেই সেটা দিয়েও আপনি ব্রিজিং ওয়ার্ক পারমিট পেতে পারেন। অথবা আপনি দেশে ফিরে যদি যান যে ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাচ্ছে, তাহলে আপনি পিএনপি প্রোগ্রামের মাধ্যমে পিআর কোয়ালিফাই করে কানাডাতে আসতে পারেন। প্রভিন্স নোটাবল স্ট্রিম টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম, অন্টারিও এমপ্লয়ার জব অফার স্ট্রিম। এখানে দেখুন পিএনপি প্রোগ্রামগুলো কী পিএনপি প্রোগ্রামগুলো আপনাদের ফেভারে আছে কানাডাতে, যারা কানাডাতে ওয়ার্কার হিসেবে আছেন। অন্টারিওতে এমপ্লয়ার জব অফার স্ট্রিম, ব্রিটিশ কলাম্বিয়াতে বিসি পিএনপি স্কিল ইমিগ্রেশন স্ট্রিম, অ্যালবার্টাতে অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম, ম্যানিটোবাতে স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা স্ট্রিম, সাসকাচুয়ানে এক্সপিরিয়েন্স ক্যাটাগরি, নোভা স্কোশিয়াতে নোভা স্কোশিয়া লেবার মার্কেট প্রায়োরিটিস। এই অপশানগুলো রয়েছে পিএনপিতে যদি কেউ কানাডাতে আগে থেকে জব করে থাকেন তাদের জন্য। নমিনেশন প্রসেস ভ্যারি অ্যান্ড have their own eligibility requirements. The provincial nomination adds 600 points to your CRS score. এক্সপ্রেস এন্ট্রিটাও একটা অপশন, এক্সপ্রেস এন্ট্রি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। তো আপনার টিয়ার 0 থেকে 3 এর মধ্যে যদি জব থাকে তাহলে সেটা দিয়ে আপনি এক্সপ্রেস এন্ট্রি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেস্ট ভালো স্কোর লাগে, যেটা লাগবে কমপক্ষে 1 বছরের স্কিল এক্সপিরিয়েন্স লাগবে, ল্যাঙ্গুয়েজ টেস্টে একটা ভালো রেজাল্ট লাগবে, যে প্রভিন্স থেকে আবেদন করতেছেন সেই প্রভিন্সই থাকতে হবে, এরকম একটা বিষয় তুলে ধরতে হবে। নাম্বার 6 হলো স্ট্র্যাটেজিক ডিপার্চার অ্যান্ড রিঅ্যাপ্লিকেশন ফ্রম অ্যাব্রড। তো এটা নিয়ে আমরা কথা বলেছি যে আপনি লিগ্যাল অবস্থা থাকাকালীন আপনি দেশ থেকে কানাডা থেকে বের হয়ে আসবেন, এসে আবার নতুন করে কোনো না কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, দেন সেই কোনোটাতে এলিজিবল হলে দেন আপনি আবার কানাডাতে আসলেন। লিভিং কানাডা টেম্পোরারিলি ক্যান অ্যালাউ ইউ টু অ্যাকুমুলেট ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাট বুস্ট ইউর CRS score, enable you to apply for a new LMI based work permit from outside Canada with a confirmed job offer, reset timelines in a way that avoids Q1 processing bottlenecks, demonstrate good faith compliance to RCC. Key deadlines to know in March 2026. এখানে দেখুন before permit expire date, last day to apply inside Canada to maintain status, within 90 days of expiry, last day to apply for restoration status. 31 মার্চ 2026 CUAET emergency measure expire, ongoing express entry draws, check for CEC and occupation specific draw. Resource for affected foreign workers, যারা এখানে যে সমস্ত ওয়ার্কাররা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তারা যে রিসোর্সে এখানে চেষ্টা করতে পারেন। IRCC অনলাইন পোর্টাল canada.ca, হোয়াট ইট অফার্স, অ্যাপ্লাই ফর এক্সটেনশন, চেক স্ট্যাটাস, এগুলো। IRCC ওয়েব ফর্ম, অফিসিয়াল করেসপন্ডেন্স, এমপ্লয়েড স্ট্যাটাস লেটার, employer contact center, employer guidance on hiring foreign workers, province specific PNP portal, stream eligibility and application, regulated immigration consultants, licensed representation, community legal clinics, free legal help in Ontario for low income applications. তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। আপনারা যারা শুনলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ইনসাইড কানাডা থেকে যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাচ্ছে বা এই বছরে হয়ে যাবে, তাদের কী কী করণীয় থাকতে পারে সেগুলোর একটা সুন্দর গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই অনেক ভাই বোনরা উপকৃত হয়েছেন এখান থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।